তুমি কি জানো, হিমালয়ে এক প্রত্যন্ত অঞ্চলে এমন একটি লেক রয়েছে যেখানে জলের নিচে শত শত কঙ্কাল দেখা যায়। কিভাবে তারা এখানে এলো? কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি ভয়ঙ্কর হত্যাকাণ্ড? আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব। এই অদ্ভুত রহস্য, উচ্চ পর্বত, অদ্ভুত এক স্থান যেখানে প্রাকৃতিক নীরবতা ভেঙে আসে রহস্যময় কাহিনী। ভারতীয় হিমালয়ে এক অজানা কোণে, যেখানে কেবল বরফ ও ধোঁয়ার মাঝে অবস্থিত, সেখানেই আছে একটি লেক, রূপকুণ্ড। কিন্তু এই লেকের সঙ্গে জড়িত এক ভয়ঙ্কর ইতিহাস, এমন এক ইতিহাস যা আজও কারো কাছে পুরোপুরি জানা হয়নি। রূপকুণ্ড লেক, যা হাড়ের লেক নামে পরিচিত, সেখানে জমে থাকা শত শত অস্থির হাড়, তাদের কি হয়েছিল, সেগুলো কিভাবে সেখানে পৌঁছেছিল। একসময় এই জায়গায় ছিল একটি সাধারণ পর্যটক স্থান, কিন্তু 1942 সালে এক রহস্য প্রকাশিত হয়, যখন এক অভিযাত্রী দল এখানে মানব হাড়ের সন্ধান পায়। এতগুলো হাড়ের অস্তিত্ব, কিভাবে এত মানুষ একসঙ্গে মারা গিয়েছিল? মৃত্যুর কারণ কী ছিল? প্রাকৃতিক দুর্যোগ নাকি কোনো মর্মান্তিক চক্রান্ত? আজও এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয়নি। রূপকুণ্ড লেক রহস্য এক গভীর, যে এটা ইতিহাসে সবচেয়ে বিভ্রান্তিকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে এটি ছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবার কেউ দাবি করছে এটি এক প্রাচীন ধর্মীয় ত্যাগের ঘটনা। তবে সত্যিটা কি? কেন এক সময় এই শান্ত জায়গায় এমন ভয়াবহ মৃত্যু সাক্ষী থাকতে হলো? চলো তবে জেনে নিই এই ভিডিওতে। এর অবস্থান হলো উত্তরাখণ্ডের চামেলি জেলার হিমালয়ে গড়ওয়াল অঞ্চলে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5020 মিটার, অর্থাৎ 16,470 ফুট উচ্চতার একটি বরফাচ্ছন্ন হ্রদ। রূপকুণ্ড লেকের আবিষ্কার হয়েছিল 1942 সালে, যখন ব্রিটিশ ভারতে বন বিভাগে এক কর্মরত এলাকায় টহল দিচ্ছিল। তখন তাদের নজরে প্রথম আসে, কিন্তু শীতকালে বরফ জমে থাকার কারণে হ্রদটি সাধারণত আড়ালেই থাকত। এরপর যখন গ্রীষ্মকাল আসে, তখন বরফ গলে গেলে হ্রদের তলদেশে শত শত মানুষের কঙ্কাল ও খুলি দেখা যায়। এই ঘটনা চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি করে। স্থানীয় জনগণ হ্রদের চারপাশে থাকা কঙ্কাল দেখে ভীত হয়ে এই তথ্য ব্রিটিশ প্রশাসনের কাছে জানায়। স্থানীয়দের বিশ্বাস ছিল যে এটি দেবতাদের অভিশাপের ফল। কিন্তু যখন ব্রিটিশ বন বিভাগ কর্মকর্তারা হ্রদটি দেখতে যান, তখন তিনি হ্রদের চারপাশে এবং তলদেশে মানুষের কঙ্কাল, মাথার খুলি, অস্ত্র, গয়না এবং কাঠের জিনিসপত্র দেখতে পান। আর এই থেকেই প্রাথমিক অনুমান করা হয় এই কঙ্কালগুলো সম্ভবত কোনো সেনাবাহিনী, যারা শীতের বরফে আটকে পড়ে মারা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে 1950-এর দশক থেকে বিজ্ঞানীরা এবং প্রত্নতান্ত্রিকরা এই স্থানটি নিয়ে গভীর গবেষণা শুরু করে। আধুনিক বিজ্ঞান ও ডিএনএর পরীক্ষার মাধ্যমে 2004 সালে নিশ্চিত হয় যে কঙ্কালগুলো প্রায় নবম শতাব্দী। এটি প্রায় 600 থেকে 800 জন মানুষের, তাদের সাথে থাকা গয়না ও সামগ্রী থেকেই এটি বোঝা যায় যে তারা তীর্থযাত্রী ছিল। আর মৃত্যুর কারণ ছিল শিলাবৃষ্টি। এটা প্রমাণিত, কারণ বিজ্ঞানীরা কঙ্কাল পরীক্ষা করে দেখেছে যে প্রায় প্রতিটি মাথার খুলি ও কাঁধের হাড়ে বড় ফাটল রয়েছে। এই ধরনের আঘাত কোনো অস্ত্রের আঘাতের মতো নয়, বরং উপর থেকে কোনো ভারী বস্তু পড়ার ফলেই হয়েছে। তাদের মৃত্যু ঘটে প্রায় নবম শতাব্দীতে। একটি হঠাৎ ও প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল, যেখানে শিলার আকার ছিল ক্রিকেটে বলের মতো বড়। যেহেতু তারা খোলা প্রান্তে ছিল এবং কোথাও আশ্রয় নিতে পারেনি, তারা সারাদিন শিলার আঘাতে নিহত হয়। আর এ থেকেই অনুমান করা হয় যে তারা তীর্থযাত্রী ছিল, তাই তারা আশ্রয় নেওয়ার জায়গাও পায়নি। আর রূপকুণ্ড লেক এবং এর আশেপাশে অঞ্চলটি নন্দা দেবী রাজযাত্রা নামে পরিচিত। এই যাত্রাপথে উচ্চ পর্বতমালার মধ্যে দিয়ে চলতে হয়, যেখানে কোনো আশ্রয় ব্যবস্থাও নেই। শিলাবৃষ্টির তীব্রতায় তীর্থযাত্রী এবং তাদের গাইডরা সবাই একসঙ্গে মারা যায়। আবার বিজ্ঞানীরা শিলাবৃষ্টি ছাড়াও কিছু অন্য কারণ বিবেচনা করেছে, তবে এগুলো সত্যতা পুরোপুরি প্রমাণিত হয়নি। যেমন ধরো, অসুস্থতা বা মহামারী। দলটি সম্ভবত কোনো সংক্রমিত রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে, তবে হাড়ের নমুনা থেকে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আবার 2 নম্বর হচ্ছে অভিশাপ বা অলৌকিক ঘটনা। স্থানীয় লোক গল্প অনুযায়ী নন্দা দেবীর প্রতি অপরাধ বা অপমানের কারণে তারা অভিশপ্ত ছিল। দেবী তাদের উপর প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে। আবার অনেকেই মনে করে খাদ্য সংকট বা শীতের জমের মৃত্যু হয়েছিল। কিছু বিজ্ঞানী ধারণা করেন প্রতিকূল আবহাওয়ার কারণে দলটি খাদ্য জলের অভাবে মারা গিয়েছিল। তবে বিজ্ঞানের প্রমাণ যেটা পেয়েছে 2004 সালে, সেটা হচ্ছে তাদের মৃত্যু হয়েছিল শিলাবৃষ্টির কারণে। শিলার আকার এত বড় ছিল যে এটি সরাসরি মাথা বা শরীরে আঘাত করে,
তৎক্ষণাৎ তাদের মৃত্যু হয়। যেহেতু হিমালয়ের ঠান্ডা আবহাওয়া, তাই তাদের দেহাবশেষ ভালোভাবে সংরক্ষিত থাকে। রূপকুণ্ড লেকে কঙ্কাল যেগুলো পাওয়া গেছে, কারা ছিল তারা, আর এর পরিচয় ছিল দীর্ঘদিনের অজানা। তবে আধুনিক বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে তাদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। 2004 সালে ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে লেকে পাওয়া কঙ্কালগুলো অত্যন্ত দুটি ভিন্ন গোষ্ঠী মানুষ ছিল। প্রথম গোষ্ঠী ছিল উচ্চবিত্ত বা সম্ভ্রান্ত সম্প্রদায়ে। তারা তীর্থযাত্রী ছিল যারা একটি ধর্মীয় যাত্রা অংশ নিয়েছিল। এছাড়া তাদের মধ্যে কিছু মানুষের উচ্চতা ও শারীরিক গঠন থেকে বোঝা যায় তারা সম্পন্ন ও সুস্বাস্থ্যের অধিকারী ছিল, এবং এদের সাথে মেটালের গয়না, কাঠের দণ্ড, এছাড়া প্রাচীন মুদ্রা পাওয়া গেছে। আর দ্বিতীয় গোষ্ঠী স্থানীয় গাইড, যাকে সাহায্যকারী বলা হয় বা শ্রমিক। এইসব মানুষদের উচ্চতা অপেক্ষাকৃত কম এবং দৈহিক গঠন সাধারণ ছিল। এছাড়া এদের কাছ থেকে কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন রান্নার পাত্র বা সরঞ্জাম পাওয়া গেছে। এদের শরীরে তেমন কোনো দামি গহনার প্রমাণ পাওয়া যায়নি। তাদের উদ্দেশ্য কী ছিল? তারা সম্ভবত নন্দা দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে বা পুজো করতে রূপকুণ্ড লেকে পথ ধরে এগিয়ে যাচ্ছিল। এটি তৎকালীন সমাজে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল। বিজ্ঞানীরা মনে করেন এই মানুষগুলো নন্দা দেবীর রাজা যাত্রায় অংশ নিয়েছিল। এটি হিমালয়ে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় যাত্রা, যেখানে ভক্তরা নন্দা দেবীকে সম্মান জানাতে যায়। আর এই রূপকুণ্ড লেকের জল ও হাড়ের রং পরিবর্তনে কিছু রহস্য আছে। সেটা হচ্ছে রূপকুণ্ড লেকের জল এবং সেখানে পাওয়া কঙ্কালের হাড়গুলো রং পরিবর্তন নিয়ে অনেকেই চমকে যান। এই লেকটি অন্যতম রহস্য দিক বা প্রাকৃতিক ও ভৌতিক কাহিনী উৎস হয়েছে এই জলের রং পরিবর্তনের কারণে। এটা সকালে সূর্যের আলো হ্রদের বরফের ওপর প্রতিফলিত হলে জল কিছুটা নীলচে দেখায়, আবার দিনের বেলায় সূর্যের প্রতি আলোর জল সাদা হয়ে যায় ও স্বচ্ছ দেখায়, আর রাতে বা পূর্ণিমার চাঁদের আলোয় হ্রদটি রূপালি আভা তৈরি করে, যা ভৌতিক মনে হয়। আর এর পাশাপাশি হ্রদের নিচে থাকা পদার্থের প্রভাব আছে, কারণ হ্রদের তলদেশে থাকা কঙ্কাল, গয়না এবং জৈব পদার্থের কারণে জলের রং অনেক সময় হালকা সবুজ বা বাদামি আবার রং ধারণ করে। সঙ্গে শিলাপাথরের প্রতিফলন এবং হিমালয় খনিজ উৎপাদন জলের রঙকে প্রভাবিত করে। আবার মৌসুমি অনুযায়ী পরিবর্তন হয়, যেমন গ্রীষ্মকালে বরফ গলে গেলে লেকের জল কিছুটা কালচে সবুজ দেখায়। শীতকালে হ্রদ পুরো বরফে ঢাকা পড়ে এবং এটি সাদা বা ধূসর দেখায়। এর পাশাপাশি কঙ্কালে হাড়ের রং পরিবর্তন হয়। হাড়গুলো দীর্ঘ সময় ধরে বরফ এবং জলের মধ্যে ছিল, তাই হ্রদের জলের থাকা খনিজ উৎপাদন ও ব্যাকটেরিয়ার কারণে হাড়গুলো রঙের পরিবর্তন হয়েছে। কিছু হাড়ে হলুদ বা বাদামি আভা দেখা যায়, কিছু হাড় ধূসর বা কালচে হয়ে গেছে। এছাড়া সূর্যের আলো ও অক্সিডেশনের প্রভাবে হাড়গুলোতে অক্সিডেশন হয়, যা তাদের রঙকে পরিবর্তন করে দিনের আলোয় হাড়গুলো সাদা ও ধূসর দেখায়। তবে রাতে তারা কালচে বা ভৌতিক আভা সৃষ্টি করে। এছাড়া হাড়ের গায়ে শৈবাল বা ব্যাকটেরিয়া জন্মানোর কারণে তাদের রঙের পরিবর্তনের জন্য দেয়। সময়ের সঙ্গে সঙ্গে হাড়ের গঠন এবং রঙের পরিবর্তন হয়েছে, যা স্থানটিকে আরও রহস্যময় করে তুলেছে। স্থানীয় লোকজন বা পর্যটকরা মনে করে জলের রং এবং হাড়ের রং পরিবর্তন দেবদেবীদের অভিশাপ বা অলৌকিক কোনো ঘটনার ফল, কারণ কঙ্কালের এই ভৌতিক রং এবং জলের ধাতব আভা লেকের চারপাশে এক ভীতিকর পরিবেশ তৈরি করেছে। বিশেষত পূর্ণিমা রাতে এটি আরও রহস্যময় দেখায়। তবে বিজ্ঞানীরা মনে করেন হ্রদের জলে থাকা খনিজ উৎপাদন, ব্যাকটেরিয়া, শৈবাল এবং অক্সিডেশনের প্রভাবে জলের ও হাড়ের রং পরিবর্তন হয়। এটি কোনো অলৌকিক ঘটনা, বরং প্রাকৃতিক এবং রাসায়নিক পরিবর্তনের ফল। তবে রূপকুণ্ড হ্রদ অভিযাত্রীদের জন্য একটি জনপ্রিয় বা ট্রেকিং গন্তব্য। বিজ্ঞানীরা এখনও এর রহস্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। এটি ইউনেস্কো ও স্থানীয় সরকার দ্বারা সংরক্ষণ আছে। রূপকুণ্ড লেক শুধুমাত্র এক রহস্যময় স্থান নয়, এটি ইতিহাস, বিজ্ঞান এবং লোককথার এক অন্যান্য মিশ্রণ। এর অমীমাংসিত রহস্য মানুষকে আরও বিস্মিত ও কৌতূহল করে তোলে। তবে রূপকুণ্ড লেক এক ভয়ঙ্কর অতীতের সাক্ষী, যার উত্তর হয়তো আমরা কখনোই পুরোপুরি জানতে পারব না। কিন্তু পৃথিবীতে আরও অনেক রহস্য অপেক্ষা করছে। তুমি যদি এমন আরও অজানা ভৌতিক এবং রহস্যময় কাহিনী শুনতে চাও, তাহলে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর আবার ভিডিও নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার করে পাশে থাকবে।